চলে এলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করে আমায় জানিয়েছো যে দাদা মেডিকেল কেমন হয়, পুলিশের মেডিকেল কেমন হয়। তো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি তোমরা সবাই কেমন আছো। আশা করি ভালো আছো। আমার কাছে অনেক কমেন্ট, অনেক ফোন এসেছে যে তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা আমার পা ভাঙা ছিল, পা ভাঙা আছে, হাত ভাঙা, কারোর কাটা দাগ, কারো চোখের সমস্যা, কারো দাঁতের সমস্যা। তো এই নিয়ে একটা ভিডিও করতে বলেছে যে এই নিয়ে কারো সমস্যা থাকলে সে পুলিশের মেডিকেলে বাদ যাবে কি না। তো সেটাই তোমাদের আমি বলবো। আমার মেডিকেল টেস্ট কেমন হয়েছিল আমি তোমাদের সেটাই বলবো। চলো তাহলে শুরু করি ভিডিওটা। তো প্রথমেই বলে দিই, প্রথমে ভেরিফিকেশান, মেরিট লিস্টে নাম আসার পরে ভেরিফিকেশানের জন্য আমাকে ফোন করা হয়েছিল। তো ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশানের সাথে সাথেই মেডিকেল টেস্টটাও একসাথেই করানো হয়। তো মেডিকেলের জন্য প্রথমে ওরা আমাকে দিয়েছিল একটা নোটিশ দিয়েছিল যে এইগুলো তোমাকে টেস্ট করতে হবে। সেগুলো তুমি কিছু কিছু টেস্ট তুমি বাইরের যে কোনো হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে বা ডাক্তারখানা থেকে করতে পারো, আর কিছু কিছু আছে যেগুলো সরকারি হসপিটাল থেকেই করতে হবে। তো প্রথমে বলি যে যেহেতু আমি সব সরকারি হসপিটাল থেকেই করেছিলাম, ফ্রিতেই করেছিলাম। বাইরে থেকে করতে গেলে তো অনেকগুলো টাকা খরচা হবে, তো আমি সরকারি হসপিটাল থেকেই সবগুলো করেছিলাম। এবার সরকারি হসপিটাল থেকে করলে সেটা খুব ভালো হয়। তো আমি তোমাদেরও বলবো তোমরা সরকারি হসপিটাল থেকেই সেইগুলো টেস্টগুলো তোমরাও করবে। তো যা যা বলেছিল সেগুলো আমি তোমাদের বলি। যে ওরা বলেছিল চেস্ট, ইউরিন, ব্লাড, ইসিজি, আই, হাড়, সুগার, এইগুলো টেস্ট করতে আমায় বলেছিল। তো এইগুলো আমি ওই সরকারি হসপিটাল থেকে টেস্ট করেছিলাম এবং এগুলো সবই আমার নর্মাল ছিল। এবার তোমাদের একটা কথা বলি, আমার একটা বন্ধুর সুগার টেস্ট করেছিল। তো যেদিন সুগার টেস্ট করেছিল তার আগের দিন ও নাকি খুব আনন্দে মিষ্টি খেয়েছিল। তো ওই জন্য ওর সুগার হাই হয়ে গেছিলো, ওই জন্য ওকে একটু সমস্যা পড়তে হয়েছিল। তো ওকে আবার রিপোর্ট করতে হয়েছিল, তারপরে ওকে ঠিকঠাক করে দিয়েছিল। তো ওই জন্য বলবো সুগার টেস্ট করার আগে সবাইকে মনে রাখা দরকার যে আগের দিন কোনো চিনি ফিনি কিছু খাবে না, চিনি আলু এইসব টাইপের কিছু খাবে না। তো এটাই তোমাদের বলবো। তারপর হলো চেস্টে যে নর্মাল চেস্ট আমার যেমন এক্স রে করা হয় তেমন এক্স রে করা হয়েছিল। চেস্টে কোনো কারো সমস্যা থাকলে তখন প্রবলেম হতে পারে, কিন্তু আমার সমস্যা ছিল না, তাই কোনো রকম সমস্যা হয়নি। ইউরিন টেস্ট করেছিল, ব্লাড টেস্ট করেছিল, মানে ব্লাডটা টেস্ট করেছিল কারণ ব্লাড গ্রুপ জানানোর জন্য। তো তোমাদের ব্লাড টেস্ট করানো হবে, ইসিজি করা হবে। মেইনলি হচ্ছে চোখ পরীক্ষাটা খুবই ভালো করে ওরা 6/6 যাদের থাকে তাদের খুব ভালো হয়, ওই জন্য চোখ পরীক্ষাটা ওটা খুব ভালোভাবেই করে। কিন্তু তারপরে যেটা বলছি যে তোমরা সবাই ভয় পাচ্ছ যে কারোর হাত ভাঙা আছে, কারোর পা ভাঙা আছে, কারোর ট্যাটু আছে, কাটা দাগ আছে। আমি বলছি যে পুলিশের চাকরি পেতে গেলে এই সমস্যাগুলো কোনো সমস্যাই নয়, এইগুলো একদমই চেক করে না। যখন হাড়ের ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন আমাকে শুধু মুখেই জিজ্ঞাসা করেছিল যে তোমার কি কখনো তোমার হাড়ে কোনো সমস্যা আছে। আমি বলেছিলাম না, ওরা সে ফিট সার্টিফিকেট দিয়ে দিল। তো ওই জন্য বলবো হাড়ে যারা হাত ভাঙা পা ভাঙা বলছো ওতে কোনো সমস্যা নেই। আর ট্যাটু বলছো, ট্যাটুতেও কোনো সমস্যা নেই। কাটা দাগ, গালে কাটা দাগ, বড় কোনো দাগ বা অ্যাপেন্ডিক্সের অপারেশন, এতেও কোনো সমস্যা নেই। কোনো রকম অপারেশনও পুলিশের চাকরি আটকায় না। কিন্তু এগুলো সেন্ট্রালে কোনো রকম চাকরিতে এগুলো আটকাবে, অবশ্যই আটকাবে। কিন্তু রাজ্য সরকারের পুলিশে বলো অন্যান্য চাকরিতে বলো এগুলো কোনো সমস্যাই নয়। তো তোমাদের বলবো যাদের এই ভয়গুলো যারা পাচ্ছিলে, আর একটা কথা হচ্ছে ফ্ল্যাট ফুটেও কোনো সমস্যা নেই, ফ্ল্যাট ফুট আমাদের চেক হয়নি। তারপর হচ্ছে নকনিও আমাদের চেক হয়নি। তো এই নিয়ে যাদের নকনি রয়েছে অনেক ভাবে পুলিশের চাকরি পাবো না, তাদের বলবো যে এইসব নকনি, ফ্ল্যাট ফুট এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর একটা প্রবলেম হচ্ছে কি দাঁতে অনেকে সমস্যা বলছিল যে কারো দাঁত ভাঙা, কারো দাঁতে পোকা ধরেছে। তো দাঁতের টেস্ট করানোই হয়নি আমাদের, পুলিশের জন্য দাঁতের টেস্ট দরকারই হয় না। তো বলবো দাঁতের জন্য চিন্তা করার দরকার নেই। পুলিশের মেডিকেল খুব ইজি হয়। তো তোমরা পুলিশ মেডিকেল নিয়ে কেউ চিন্তা করো না, তোমাদের শুধু চিন্তা করো যে কীভাবে পড়াশোনা করে মেরিট লিস্টে নাম তুলতে হবে। তোমরা শুধু এটা নিয়েই ভাবো। মেডিকেল একদম ইজি। হাত ভাঙা পা ভাঙা সব পুলিশে চাকরি করছে, চোখে কম দেখা সেও পুলিশে চাকরি করছে, কোনো সমস্যা নেই। এবার যার চেস্টে যদি কারো সমস্যা থাকে, কারণ চেস্টটা যেহেতু এক্স রে হবে তখন ডাক্তার সার্টিফিকেট লিখে দেবে, যদি নট ফিট লিখে দেয় তখন সমস্যাটা হবে। সম্পূর্ণ ডাক্তারের উপর নির্ভর করে, ডাক্তার সার্টিফিকেটে যেটা লিখবে ওটাই। আর চেষ্টা করবে এগুলো যে কোনো সরকারি হসপিটাল থেকে করে নেওয়া, তাতে তোমাদের সুবিধা হবে। তোমরা শুধু মন দিয়ে পড়াশুনো করে যাও। আর এই মেডিকেল নিয়ে কোনো চিন্তা নেই, মেডিকেল এমনি তোমরা সবাই পাস করে যাবে, মেডিকেলে কেউ বাদ যায় না। আমাদের পিডিতে মানে আমাদের পুলিশ ডিস্ট্রিক্টে যে কজন ছিল, ছেলে মেয়ে যেই বলো, কেউ মেডিকেলে বাদ যায় না। তো মেডিকেল নিয়ে কারোর কোনো চিন্তা করতে হবে না, শুধু পড়াশোনাটা করে যাও কীভাবে মেরিট লিস্টে নাম তুলতে হবে, এটাই বলবো। আর নিজের উপর ভরসা রাখো, হার মানবে না কখনো, নিজের উপর বিশ্বাস রাখো যে তুমিও পারবে। আমার মতো হাজার হাজার ছেলে পাচ্ছে, তো তুমি কেন পারবে না? তোমার মধ্যে তো কোনো কিছু কম নেই।
আমরাও খাচ্ছি দাচ্ছি, আমাদেরও দুটো হাত দুটো পা দুটো চোখ, তোমারও তো সেম দুটো হাত দুটো পা রয়েছে, তো তুমি কেন পারবে না? একটু একটু খাটো, একটু সব রকম বদভ্যাসগুলো দূরে সরিয়ে একটু নিজের থেকে তৈরি করার জন্য নিজেকে সময় দাও। নিজেকে সময় দিলেই ভগবানও তোমাকে সাথ দেবে। ভগবান তার পাশেই থাকে যে নিজে কঠোর পরিশ্রম করে। তো বলবো তোমরা পরিশ্রম করো, ফল তোমরা অবশ্যই পাবে, আর ভগবানের ভাগ্যের সাপোর্ট তোমরা অবশ্যই পাবে। তো বলবো একটু ভালো করে পড়াশুনো করো, মনের জোর দিয়ে পড়াশুনো করো। অনেক দাদারা 10 বছর 15 বছর করেও চাকরি পায়নি, কিন্তু কিছু কিছু ছেলে, আমার মতো ছেলে 22 বছর 23 বছরেও 25 বছরেও চাকরি পাচ্ছে। তো ওই বলবো যে বয়স কোনো ম্যাটার না, 18 বছরের পরেও অনেকে চাকরি পায়, আবার অনেকে 30 বছরের পরেও চাকরি পায় না। তো বলবো যে পড়াশুনোটা করো মন দিয়ে, কার কখন লটারি লেগে যাবে কেউ বলতে পারে না। তো সেইভাবেই নিজেকে তৈরি করো। আর অনেক অপমান লাঞ্ছনা তো তোমরা সহ্য করছোই, এই বেকার জীবনের কষ্ট আমি জানি তোমরাও পাচ্ছ। তো বলবো যে এই কষ্ট থেকে নিজেকে মুক্তি দিতে, বাবা মাকে প্রাউড ফিল করাতে অবশ্যই পড়াশুনোটা করো, মন দিয়ে পড়াশুনো করো, তাহলেই হবে, না হলে সব বেকার হয়ে যাবে। এই তুমি এখন যদি ফাঁকি মারো, পড়াশুনোর জায়গায় ফাঁকি মারো, খেলতে যাও, খেলাধুলো করো, আমি বলছি না খেলাধুলো না করে তুমি পড়াশুনো করবে, পড়াশুনোর জায়গায় পড়াশুনো, খেলাধুলোর জায়গায় খেলাধুলো। তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেই রেখেছি যে সামনেই 2024-এ যে পরীক্ষাগুলো হবে কলকাতা পুলিশে, তো সেখানে যদি একটা সিট না পাও, কলকাতা পুলিশ বলো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি এই সিটে একটা সিট তুমি যদি না নিতে পারো, তো আশা করি তোমাদের আরও আগামী 3-4 বছর তোমাদের এরকম বসেই থাকতে, বেকারই থাকতে হবে। তো টার্গেট রাখো যে এই চাকরিটাই তোমাদের, একটা সিট হয় কলকাতা পুলিশ না WBB পুলিশ, একটা চাকরি তোমাকে, একটা সিট তোমাকে নিতেই হবে। কিন্তু ওটাই বলছি, এটাই যদি তুমি না পাও, না নিতে পারো সিট, তাহলে ভেবে নিও যে তোমাদের চাকরি পেতে আরও 3-4 বছর সময় লেগে যাবে। তো ব্যাপারটাকে পজিটিভভাবে নাও এবং চেষ্টা করো যে এবারেই যেন তোমাদের চাকরিটা হয়, সেইভাবে পড়াশুনো করো। আর পড়াশোনায় কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই মেসেজ করো। আমাকে কয়েকজন মেসেজ করেছিল যে তাদের বই কিনতে অসুবিধা হচ্ছে, তো আমি দেখছি পরের ভিডিওতে আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমি তাদের কিছু টাকা দিয়ে হেল্প করব। তো তোমাদের যদি কারো সমস্যা থাকে বই কেনার, আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি যতটা পারি আমি তোমাদের হেল্প করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো। জয় হিন্দ, বন্দে মাতরম।